যেন 70 বার 30 বার জিনা করার সমান পাপ করলো। চিন্তা করেন, অথচ সমাজে জিনা সম্পর্কে মহান আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। তোমরা জিনার নিকটবর্তী হও না, কেননা এটা অত্যন্ত নিকৃষ্টতম পাপ। যেখানে জিনা একটি কাবিরা গুনাহ, নিকৃষ্টতম পাপ, যার দুনিয়াবি শাস্তি যদি বিবাহিত হয় ইট ঢেল পাথর মেরে 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 ফেলতে হবে, এবং অবিবাহিত হলে তাকে 100টি ব্যত্রাঘাত করে এলাকা পরিত্যাগ করতে হবে। অথচ কেউ যদি সামান্য 1 টাকা সুদ খায়, কেউ কি 1 টাকা সুদ খায় নাকি? 1 টাকা যদি সুদ খায় তাহলে সে যেন 36 বার জিনা করার সমান পাপ করলো। অথচ আমরা আজ সমাজের চিত্র দেখেন, যারা এই সুদখোর, যারা সুদের মাধ্যমে অর্থ সম্পদের পাহাড় গড়ে তুলেছে, তাদেরকে আমরা মাথায় তুলে রাখি, তাদের সম্মান সমাজে অনেক উঁচুতে, অথচ তারা এত বড় পাপের মধ্যে নিমজ্জিত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর রিবা 70 হুবান, সুদের 70টি স্তর রয়েছে, সুদের 70টি লেভেল রয়েছে। আইসেরুহা আইয়ানকাহার রাজুলু উম্মাহু, এর মধ্যে সবচাইতে সহজ যে স্তর, সবচেয়ে ছোট যে স্তর, এটি হচ্ছে মায়ের সাথে জিনা করা। নাউযুবিল্লাহ। তাহলে আপনি চিন্তা করেন, আজ এই সুদ সমাজের অন্দরে অন্দরে, সমাজের অন্দরে অন্দরে এই সুদ আজ পরিচালিত। আমরা শিরক বিদআত মুক্ত জীবন যাপন করি, কিন্তু কোনো না কোনো ভাবে আমরা সুদের সাথে জড়িত। সাবধান হতে হবে। আপনি যতই শিরক বিদআত মুক্ত জীবন যাপন করেন না কেন, আপনি যতই সালাত সিয়াম পালন করেন না কেন, আপনি যতই সঠিক মানহাজের ওপর থাকেন না কেন, কোনো না কোনো ভাবে যদি সুদের দ্বারা অর্থ আপনার পকেটে আসে, তাহলে আপনার কোনো ইবাদত কবুল হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিব। আল্লাহ তাআলা পবিত্র, তিনি পবিত্র ব্যতীত কোনো ইবাদত, কোনো কিছুই তিনি গ্রহণ করেন না। ওয়া ইন্নাল্লাহা আমারাল মুমিনিন বিমা আমারা বিহিল মুরসালিন, তিনি মুমিনদেরকে তাই নির্দেশ দিয়েছেন যা তিনি রাসূলদেরকে নির্দেশ দিয়েছেন। এবং এক পর্যায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ব্যক্তির উদাহরণ দিতে গিয়ে বলছেন, সুম্মা যাকারার রাজুলা ইউতিলুস সাফারা আশআসা আকবারা ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামাই ইয়া রাব্বি ওয়া মাতআমুহু হারামুন ওয়া মালবাসুহু হারামুন ওয়া গুযিয়া বিল হারাম। এমন এক ব্যক্তির কথা বলছেন, যে ব্যক্তি দূর থেকে সফর করে এসেছে, তার ধুলাবালি দিয়ে তার শরীরটা মলিন হয়ে আছে, তার পোশাক ধুলাই বালি দিয়ে অপরিষ্কার হয়ে আছে, চুলগুলো এলোমেলো হয়ে আছে, এবং সে কাতর কণ্ঠে আকাশের দিকে তাকিয়ে সে বলছে, হে আমার রব, হে আমার রব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সে যা খায় তা হারাম, সে যা পান করে তা হারাম, সে যা পরিধান করেছে সে পোশাক হারাম, সে যে শরীর গঠন করেছে এটাও হারাম খেয়ে গঠন করেছে। ফা আন্না ইস্তাজাবু লিযালিক, এই ব্যক্তির দোয়া কিভাবে কবুল হতে পারে? সুতরাং সাবধান। শুধুমাত্র শিরক বিদআত মুক্ত ইবাদত করলেই হবে না, শুধুমাত্র সহিহ মানহাজের দোহাই দিলেই হবে না। আমাকে এই শিরক বিদআত মুক্ত ইবাদতের পাশাপাশি আমার উপার্জনটাও হালাল হতে হবে। কোনোভাবেই যেন সুদের ধরা ছোঁয়ার কাছেও আমরা না যাই। মহান আল্লাহ তাআলা আমাদেরকে এই ধ্বংসাত্মক পাপ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আকুলু কাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ফাস্তাগফিরুহু ইন্নাহু ওয়াল গফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।